আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে পেপসি কোম্পানিতে বেতন কেমন এবং এই কাজে কি কি সুযোগ সুবিধা। তো আপনারা যারা 2025 সালে সৌদি আরবে পেপসি কোম্পানিতে আসতে চান এবং আসার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য হয়তো একটু সময় বেশি নেব, তারপর আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমি ভিডিও শুরু করার আগে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই। দেখেন, যারা ড্রাইভার বিষয় কিংবা ড্রাইভার পদে আসবেন তাদের বিষয়টি অন্যরকম, অর্থাৎ তারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন এবং আপনাদের স্যালারিও ভালো হবে। তাদের স্যালারির ধরনটা সবার থেকে আলাদা। তো এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমি কথা বলবো যারা নর্মালি জেনারেল লেবার অর্থাৎ যারা ডেলিভারি ম্যান হিসেবে আসে, আমি তাদের বিষয়ে কথা বলবো। কারণ আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারি ম্যান হিসেবে লোক নিয়ে আসে। আর আপনারা যদি কেউ সৌদি আরবে পেপসি কোম্পানিতে আসেন, তাহলে সবচেয়ে বড় যে আপনাদের জন্য যেটা জানার দরকার সেটা হচ্ছে যে পেপসি কোম্পানিতে ডাইরেক্ট কোনো লোক নেওয়া হয় না। ডেলিভারি ম্যান কিংবা যারা নর্মালি লেবার কাজ করে তাদেরকে ডাইরেক্টভাবে নেওয়া হয় না, তাদেরকে সাপ্লাই কোনো কোম্পানির মাধ্যমে নিয়ে আসা হয়। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার বেতন অনেক কম হবে। বেতন আপনার সাপ্লাই কোম্পানিতে আসলে 500 রিয়াল থেকে 700 রিয়ালের মধ্যে থাকবে, আর বেশি কখনোই হবে না। পেপসি কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রে 500 রিয়াল হয় স্যালারি, আর অনেক সময় হয়তো বা 600-700 এরকম হয়ে থাকে, তার বেশি হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে 500 রিয়ালে পেপসি কোম্পানিতে এত কম স্যালারিতে আমরা কিভাবে কি করতে পারব। তো দেখেন, এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আমি বলবো যে দেখেন, পেপসি কোম্পানিতে আপনি আসবেন, আপনার স্যালারি কম, সেটা আপনার আগে জানা দরকার না। আপনার জানা দরকার হচ্ছে যে এটার কাজ কেমন। কারণ হচ্ছে যে পেপসি কোম্পানিতে স্যালারির পাশাপাশি আরও এক্সট্রা ইনকাম করা যায়, তাই এই পেপসি কোম্পানিতে অনেকে আসতে চায়। এখন আমি আপনাকে কাজের কথা যদি বলি, দেখেন পেপসি কোম্পানিতে কাজটা হচ্ছে একটু কষ্টের কাজ। কীরকম কষ্টের কাজ? পেপসি কোম্পানিতে যে বড় বড় গাড়ি আছে, এই গাড়িগুলি লুট করে আপনাকে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন মার্কেট, ওইগুলিতে আপনাকে দিয়ে আসতে হবে, অর্থাৎ আনলোড লোডিং, এই সব কাজ আপনাকে করতে হবে। এখন আপনি যদি পেপসি কোম্পানিতে আসতে চান তাহলে অবশ্যই আপনার কষ্ট করা কিংবা আপনার পরিশ্রমী হওয়া যদি আপনি হন তাহলে আপনার এই কাজ ঠিক আছে। আর যারা নর্মালি পরিশ্রম করতে পারেন না কিংবা পরিশ্রমী না, তারা পেপসি কোম্পানিতে আসলে হয়তোবা নাও টিকতে পারেন। যেমন আপনি যে রেস্টুরেন্টে আপনি পেপসি নিয়ে যাবেন, আপনার ড্রাইভারের সাথে, অর্থাৎ গাড়ি থাকবে, ওই গাড়ির মাধ্যমে নিয়ে যাবেন, ওইখানে গিয়ে আপনাকে পেপসি আনলোড করতে হবে, আপনাকে নিজেই করতে হবে, হয়তোবা আরও 2-3 জন থাকবে। তো সবাই মিলে এই কাজগুলি করা হয় পেপসি কোম্পানিতে। এখন পেপসি কোম্পানিতে স্যালারি কম, এটা তো আপনারা জানলেন, কিন্তু পেপসি কোম্পানিতে আর একটা সুবিধা হচ্ছে যে যেই কারণে এত কম স্যালারি হওয়ার পরও সবাই কাজ করে কিংবা সবাই কাজ করতে চায়। যে পেপসি কোম্পানিতে আপনি যেই মালামাল অন্য জায়গায় দিয়ে আসবেন কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট, মার্কেটে আপনি দিবেন, তো এগুলির মধ্যে আপনার প্রতি গাড়িতে আলাদা একটা কমিশন থাকে। আপনি যে পরিমাণ মাল সেল করতে পারবেন ওইখান থেকে আপনাকে একটা আলাদা কমিশন দেওয়া হবে। তো সব কিছু মিলে আপনার যদি স্যালারি আপনার 500 রিয়াল হবে, 500 রিয়াল হলে আপনি যে এক্সট্রা ইনকাম হবে, আপনার আলাদা কমিশন যেটা পাবেন। এখন যেহেতু বর্তমানে সেল কম আছে কিংবা এখন আগের মতো সেল নেই, তারপরও আপনি সর্বনিম্ন 1500 থেকে 1700 রিয়াল আপনার ইনকাম হবে প্রতি মাসে যদি আপনি এই কোম্পানিতে আসেন। আর হচ্ছে যে সাপ্লাই কোম্পানির নিয়ম তো জানেন, যে এটা সাপ্লাই কোম্পানিতে যা আপনি হয়তোবা পেপসি কোম্পানিতে কাজ করবেন, কিন্তু আপনার স্যালারি, তারপর হচ্ছে আপনার যে ছুটিতে যাবেন 2 বছর পর, সব কিছু আপনার সাপ্লাই কোম্পানির হাতে থাকবে। হয়তোবা 2 বছর পর ছুটিতে যাওয়ার সময় আপনাকে টিকিট দিয়ে দিবে, তারপর হয়তো কিছু টাকা আপনাকে দিবে, যেমন 1500-2000 রিয়াল এরকম টাকা দিয়ে থাকে সম্ভবত। তো এখন হচ্ছে যারা ডাইরেক্ট আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করেন, তারা হচ্ছে যে ড্রাইভিং ভিসা, অর্থাৎ ড্রাইভিং ভিসায় যদি কেউ আসতে চান তারা হয়তো বা ডাইরেক্ট আসতে পারবেন। আর ড্রাইভিং ভিসায় আসলে আপনাদের স্যালারি অনেক ভালো হবে, ড্রাইভিং ভিসায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কারণ হচ্ছে ডাইরেক্ট পেপসি কোম্পানিতে আসলে আপনার
ছুটিতে তো যাওয়া যায়, এটা তো একটা বিষয় আছে। তারপর হচ্ছে যে আপনার অনেক অনেক মানে অনেক বছর যদি আপনি থাকতে পারেন, কিংবা 5 বছর 10 বছর পরে গেলে আপনাকে একটা আলাদা একটা মানে হিসাব হিসাব করা হবে, ওইটা আপনাকে ভালো একটা মানে অ্যামাউন্ট দেওয়া হবে আপনি যখন দেশে চলে যাবেন। এটা হচ্ছে পেপসি কোম্পানির ডাইরেক্ট কোম্পানির সুযোগ সুবিধা। আর যারা এমনিতে নর্মালি ডেলিভারি ম্যান হিসেবে আসে, তারা হচ্ছে স্যালারি এটাই থাকবে 500 রিয়াল। আর আপনি যে আলাদা কমিশন পাবেন প্রতিদিন, এটা থেকে আপনার হয়তো বা প্রতি মাসে 1500 1700 এরকম ইনকাম হবে। এখন যেহেতু আপনার এখন সেল যেহেতু কম, এই জন্য হয়তো একটু কম হবে, 1500 1700 এরকম হবে। আর খাবার দাবার যা আছে সব কিছু আপনাকে নিজে রান্না করে খেতে হবে। আপনি চাইলে হয়তো বা মেসও খেতে পারেন। তো এটা হচ্ছে পেপসি কোম্পানির বর্তমান সুযোগ সুবিধা। আর আপনারা যারা আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আপনি আগে নিজে চিন্তা ভাবনা করেন যে আপনি কি মানে পরিশ্রম করতে পারবেন কিনা। কারণ আমার দেখা মতে কিংবা আমার জানা মতে পেপসি কোম্পানির কাজ আসলেই অনেক কষ্টের কাজ। কারণ হচ্ছে লোড আনলোডিংয়ের কাজ, এটা সবাই করতে পারে না। আর যারা এই কাজ করে অভ্যস্ত, তাদের জন্য আমি মনে করি এই কাজই ভালো। কারণ হচ্ছে যে পরিশ্রম আছে ঠিক আছে, কিন্তু এই কাজ আসলে কোনো আলাদা কোনো মানে প্যারা কিংবা অন্য কোনো কিছু নাই। আপনি কাজ করতেছেন, আপনার কাজ শেষ, বাস আপনার ডিউটি শেষ। আর হচ্ছে যে ডিউটির বিষয়টা হচ্ছে পেপসি কোম্পানিতে সাধারণত 10 ঘন্টা ডিউটি হয়, বেসিক ডিউটি। তো এখানে ডিউটির পর আরেকটা বিষয় আছে যে আপনাকে যেই মালামাল টার্গেট দেওয়া হবে, অর্থাৎ আপনাকে যে কোম্পানিগুলোতে আপনাকে মাল দিয়ে আসতে হবে, এখানে যদি আপনার কাজ যদি আগে শেষ হয়ে যায়, তাহলে আপনি আগে চলে যেতে পারবেন। আর যদি আপনার কাজ শেষ করতে সময় লাগে, তাহলে আপনার লেট করে যেতে হবে। আর হচ্ছে যে আপনি যদি লেট 2-3 ঘন্টা কিংবা প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়, এটার জন্য আপনাকে কোনো ওভার টাইম দেওয়া হবে না। অর্থাৎ আপনার যে টার্গেট, ওই টার্গেট আপনাকে পূরণ করে তারপর আপনাকে যেতে হবে। তো অনেকে এটা করতেছে যে অনেকে অনেক মানে তার কাজ শেষ করে অনেকে ডিউটি শেষ হওয়ার আগে চলে যাইতেছে, 10 ঘন্টা বেসিক ডিউটি, তারপরও অনেকে অনেক আগে যেতে পারে। আসলে এটা হচ্ছে আপনার কাজের উপর, যে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি রুমে চলে যাবেন। আপনার কাজ শেষ হয় নাই, অর্থাৎ আপনার কাজ করতে আপনার টাইম বেশি লাগে কিংবা আপনার সময় বেশি নেবে, তাহলে আপনাকে 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা বেশি সময় দিয়ে আপনাকে কাজ শেষ করে তারপর যেতে হবে। আর হচ্ছে যে এখানে দেখেন পেপসি কোম্পানিতে যে অনেক সময় মানে দেরি হওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন কোনো রেস্টুরেন্টে আপনি যাবেন, পেপসি দিতে যাবেন, তখন হচ্ছে দেখা যায় যে ওই রেস্টুরেন্ট যখন ব্যস্ত থাকে কিংবা মানে তারা অনেক সময় লেট করে। যেমন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, ওইখানে হচ্ছে যে আপনাকে বলবে যে ওয়েট করার জন্য, হয়তো বা বড় মুদির নাই, ম্যানেজার নাই, আপনার পেপসি রিসিভ করবে না, হয়তো বা আপনাকে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা এরকম মানে বসিয়ে রাখবে। তো কেউ তো বসে থাকে না, অনেক সময় 20 মিনিট 25 মিনিট ওয়েট করার পর হয়তো বা অন্য জায়গাতে পেপসি দিয়ে আবার এই জায়গাতে এসে দিয়ে যায়। তো এটার কারণে অনেক সময় লেট হয়। তো আপনারা যারা আসবেন, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন পেপসি কোম্পানির সুযোগ সুবিধা কি, যে আপনার স্যালারি হবে 500 রিয়াল। আর কেউ যদি আপনাকে এরকম মানে বলে থাকে যে আপনি ডেলিভারি ম্যান হিসেবে যাবেন, আপনার স্যালারি হবে বেসিক হবে 1800 রিয়াল, তাহলে এগুলি হচ্ছে সব মিথ্যা গুজব। আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার স্যালারি 500 রিয়াল। আপনি যে এক্সট্রা ইনকাম করবেন, আপনি যে এক্সট্রা কমিশন পাবেন, ওইখান থেকে আপনার টাকা আসবে। হয়তোবা সব কিছু মিলে আপনার প্রতি মাসে 15 থেকে 1700 রিয়াল আপনার ইনকাম হবে। আর হচ্ছে যে পরিশ্রমী যদি আপনি হন, তাহলে আপনি পেপসি কোম্পানিতে আসেন। আর পরিশ্রম না করতে পারলে অন্য কোনো কাজে আসার চিন্তা ভাবনা করেন। আর একটি বিষয় হচ্ছে দেখেন, আমি সবসময় আপনাদেরকে নতুন কোনো খবর কিংবা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আর আমি নিজেও একজন প্রবাসী, তো এই হিসেবে আমি আপনাদের কাছে অবশ্যই আমি সাপোর্ট কিংবা ভালোবাসা আমি আশা করতে পারি। কারণ হচ্ছে যে আমি ডিউটি করার পর যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি চাই যে আমি নিজে একজন অসহায় মানুষ, তো আমি চাই যে অসহায় মানুষকে সাহায্য করতে কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তার জন্য আমার আপনাদের ভালোবাসা সাপোর্ট অনেক অনেক দরকার। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, যাতে আমি এই চ্যানেলটির মাধ্যমে একদিন কোনো কিছু করতে পারি। শুধু নিজের জন্য না, আমি আমার দেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সকল প্রবাসী ভাইদেরকে
শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা নতুন আসবেন 2025 সালে তাদের জন্য রইল শুভকামনা। আপনার প্রবাসীর পথ সুন্দর হোক। আসসালামু আলাইকুম।